Dear students and honorable viewers, I welcome back Rawzan Online Madrasa. At first, I would like to introduce myself. I am Muhammad Nur Nabi, Senior Teacher of Urkichar Muhammadiyya Gausiya Sunniya Senior Madrasa. Today, I will discuss English second paper for class 9 and 10 students. Are you ready for the class? Yes, I hope that. You have taken your exercise book and ready for the class. In the previous lesson, I discussed with you narration part 2. In that session, I told you how to change from direct to indirect of assertive sentence, interrogative sentence and imperative sentence. Today I will discuss with you how to change direct to indirect from direct to indirect of optative sentence and exclamatory sentence. Dear students, আমরা জানি সেন্টেন্স যে পাঁচ প্রকার। আমরা ইতিমধ্যে তিনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়, রিপিটিং বা ফার্স্ট ফর্ম থাকলে কি হয়, প্রেজেন্ট ফর্ম থাকলে কি হয় এবং রিপিটেড স্পিচ কিভাবে পরিবর্তন হয়, টেন্সগত কিভাবে পরিবর্তন আমরা ইতিমধ্যে আমরা জেনেছি। তো আসা যাক আজকে আমরা আলোচনা করব যদি রিপিটেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের কিভাবে পরিবর্তন হবে। আমরা আগে জেনে নিই ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। যে সেন্টেন্স দিয়ে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্স কয়েকটা সূরত আছে। এটা মে দিয়ে শুরু হতে পারে, লং লিভ দিয়ে শুরু হতে পারে, অর্থাৎ ডাইরেক্ট একটা উইশ দিয়ে শুরু হতে পারে। তা আমরা কিভাবে একটু লুক এট দ্য বোর্ড। রিপিটিং ভার্ব, যে ভার্বটা দিয়ে বক্তা তার বক্তব্য শুরু করে, সে রিপিটিং ভার্ব পরিবর্তন হবে যদি আল্লাহ অথবা গড শব্দ থাকে রিপিটেড স্পিচে। রিপিটিং ভার্ব পরিবর্তন হয়ে আমরা প্রেড করে দেব। শুভেচ্ছা বা সুপ্রভাত থাকলে আমরা রিপিটিং ভার্ব নেব উইশ অথবা উইশড। এখানে আরো বিষয় লক্ষণীয়, কমা রিপিটেড স্পিচের কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কানেক্টিং ওয়ার্ড নেব দ্যাট, কিন্তু সেক্ষেত্রে কি হবে না, অবজেক্ট বসে না যদি মে অথবা লং দিয়ে বাক্যটা শুরু হয়। আমি আবারও বলছি, যদি রিপিটেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্সটা মে অথবা লং, একটু মনে রাখতে হবে, মে অথবা লং দিয়ে বাক্য শুরু হলে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো, কিন্তু অবজেক্ট নিব না। আর যদি ডিরেক্ট উইশ হয়, যেমন হতে পারে গুড মর্নিং, শুভেচ্ছা হয়, ডিরেক্ট উইশ হয়, সেক্ষেত্রে আমরা দ্যাট নেব কমা ইনভার্ট কমা তুলে দিয়ে, কিন্তু সেক্ষেত্রে কি হবে, দ্যাট বসে না, কিন্তু ডিরেক্ট কি হবে, অবজেক্ট বসে। আমরা একটু উদাহরণের মধ্যে দিয়ে আজকের এই পাঠটা একটু আলোচনা করব। যেমন he said, he told me, may Allah bless you, may Allah bless you। আমাদের প্রথমে দেখতে হবে রিপিটেড স্পিচের বাক্যটা কোন সেন্টেন্সে আছে। হ্যাঁ, যেহেতু মে দিয়ে শুরু হয়েছে, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার আশীর্বাদ করুক, দোয়া করুক, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা আগে বলেছিলাম যদি আল্লাহ থাকে তাহলে আমরা কি নেব, প্রেড নেব। ওকে, দেখা যাক আমরা ইনডিরেক্ট করব, সাবজেক্ট হি, টোল্ড এর পরিবর্তে প্রেড নেব। হি প্রেড, আমরা কি মি নেব? হ্যাঁ, আমরা আগে বলেছিলাম যদি বাক্যটা মে অথবা লং দিয়ে শুরু হয়
অবজেক্ট বসে না, এখানে মি আছে কিন্তু আমরা সেই অবজেক্টটা নেব না। হি প্রেড কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি নেব দ্যাট। এখন আসি আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি আল্লাহ, সাবজেক্ট আল্লাহ। মেটা মাইট হয়ে যাবে, মেটা মাইট হয়ে যাবে, আল্লাহ মাইট ব্লেস ইউটা। রিপোর্টেড স্পিচে মনে রাখতে হবে সেকেন্ড পারসন থাকলে এটা লিসেনারকে ফলো করে। ইউ মিন্স মি, তো মি এর সাবজেক্ট কি ব্লেস মি। আমরা পেয়ে গেছি হি টোল্ড মি মে আল্লাহ ব্লেস ইউ। এখানে আমরা টুল্ড এর পরিবর্তে প্রেড নিলাম। হি প্রেড অবজেক্ট বসলো না, যেহেতু এখানে কি আছে মে দিয়ে শুরু হয়েছে, কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা দ্যাট নিলাম। এরপর আমরা সাবজেক্ট আল্লাহকে নিলাম, মে অলওয়েজ কি হয়ে যাবে মাইট হয়ে যাবে। আল্লাহ মাইট ব্লেস ইউটা পরিবর্তন হয়ে মি হয়ে গেছে। আমরা আরেকটু বাক্য দিয়ে আমরা দেখি, দ্বিতীয় বাক্য দিয়ে দেখি। হি টোল্ড মি, হি টোল্ড মি মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে, মে দিয়ে শুরু হয়েছে। আমাদের রুলসে লেখা আছে মে দিয়ে শুরু হলে অবজেক্ট বসে না। হি টোল্ড মি, তাহলে সে আমাকে বললো মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে সেক্ষেত্রে তার একটা শুভেচ্ছা, তার একটা ইচ্ছে প্রকাশ করছে। তাহলে আমরা কি দেব, টোল্ড এর পরিবর্তে হি উইশড, তার ইচ্ছা। হি উইশড মি, এটা বসবে না, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। হি উইশ মি দ্যাট, এখানে সাবজেক্ট কি ইউ। ইয়েস, আমরা ইউটাকে নেব ইউ। ইউ সেকেন্ড পারসন কি কাকে ফলো করে, লিসেনারকে। ইউটা হয়ে যাবে মি। হি উইশ মি দ্যাট, হি উইশ মি দ্যাট আই, সাবজেক্ট বসবে আই। আই মেটাকে আমরা কি করে দেব মাইট, I might live long. Dear students, look at the board again. আমরা কিভাবে পরিবর্তন করলাম, টোল রিপিটিভ ভার্বকে পরিবর্তন করে উইশ নিলাম। যেহেতু মে দিয়ে শুরু হয়েছে অবজেক্ট আমরা নিলাম না, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিঙ্কার ওয়ার্ড দ্যাট নিলাম এখানে। তারপর আমরা সাবজেক্ট খুঁজবো মে ইউ লিভ লং। আমাদের মনে রাখতে হবে রিপোর্টের স্পিচে যে সেকেন্ড পারসন হয় এটা আমাদের স্পিকার লিসেনারকে ফলো করে। এখানে লিসেনার আছে মি, তাহলে মি এর সাবজেক্ট আই, আমরা দিলাম সাবজেক্ট আই। মেটাকে মাইট করে দিলাম, আই মাইট লিভ লং। ডিয়ার স্টুডেন্ট, হ্যাভ ইউ রিটেন দিস? ইয়েস, আমরা অন্য উদাহরণ দেখব। হি সেড টু মি, he said to me, may you be happy. Try to do this. He said to me, may you be happy. সে আমাকে বলল তুমি সুখী হও। সো সাবজেক্ট নিলাম বরাবরের মতো, সাবজেক্ট হি, সেড এর পরিবর্তে কি নেব উইশড। সারা গেল হি উইশড, অবজেক্ট হবে না, হি উইশড দ্যাট ইউটা আই মাইট be happy. I might be happy. আরেকটা উদাহরণ আমরা দেখব। They said
they said long live our president. They said তারা বলল long live our president, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক। সো এই বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? লং দিয়ে শুরু হয়েছে। আমরা লিখেছি মে অথবা লং, একই নিয়ম। তাহলে আসলে they wished, অথবা আমরা প্রেটে নিতে পারি they wished that, সাবজেক্ট কি? they wished that, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আমাদের প্রেসিডেন্ট। তা আমাদের প্রেসিডেন্ট এখানে কি? that, that হলো সাবজেক্ট। তা আমাদের প্রেসিডেন্ট their প্রেসিডেন্ট, সাবজেক্ট হয়ে যাবে their president might long live, long live। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম মে অথবা লং দিয়ে বাক্য শুরু হলে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করব। এখন আমরা জানবো যদি ডিরেক্ট উইশ থাকে তখন আমরা কিভাবে করব। যেমন হি টোল্ড মি গুড মর্নিং, সে আমাকে সুপ্রভাত বলল। আমি গুড মর্নিং যেহেতু ডিরেক্ট উইশ আছে সেক্ষেত্রে কি করব? হি, আমরা টোল্ডের পরিবর্তে কি নেব? উইশড। টোল্ডের পরিবর্তে উইশড। আমরা আগে বলেছি ডিরেক্ট উইশ হলে অবজেক্ট কি হয় না? দ্যাট বসে না। কনজাংশন লিঙ্কার ওয়ার্ড দ্যাট বসে না। তাহলে আমরা উইশড গুড মর্নিং। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন হয় আমরা নিয়মগুলো জানলাম। কোথায় দ্যাট বসে, কোথায় ডট বসে না। মে লং তাহলে কি হয়? ডিরেক্ট থাকলে হয় কি হয়? এবং শর্ট ভার্সের আমরা আল্লাহ এবং গড থাকলে আমাদের রিপিটিং ভার্ব টোল্ডের পরিবর্তে কিভাবে পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব রিপিটেড স্পিচ এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমাদের কিভাবে পরিবর্তন হবে। যদি রিপিটেড স্পিচ দিয়ে কোনো সুখ প্রকাশ করে আমরা রিপিটিং ভার্ব সেড বা টোল্ডের পরিবর্তে আমরা এক্সক্লেম উইথ জয় নেব। আর যদি কোনো দুঃখ প্রকাশ করে আমরা এক্সক্লেম উইথ গ্রিভ বা সরো নেব। বিস্ময় প্রকাশ করলে, আশ্চর্য কোনো বিষয় প্রকাশ করলে আমরা এক্সক্লেম উইথ ওয়ান্ডার অর সারপ্রাইজ নেব। ঘৃণা প্রকাশ করলে এক্সক্লেম উইথ অ্যাবহরেন্স নেব। অন্যান্য প্রকাশ করলে এক্সক্লেম বা ক্রাইড আউট নেব। মনে রাখতে হবে কমা ইনভার্ট কমা উঠে যাবে বরাবরের নিয়মে। কনজাংশন হিসেবে দ্যাট বসে, তবে রিপিটিং ভার্বের কোনো অবজেক্ট বসে না। পাশে আমরা একটু উদাহরণের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হয়। হি told me, alas, I have failed again. I have failed again. Look at the sentence. সে বলল, হ্যাঁ আমি আবার ফেল করেছি। তাহলে এই যে প্রকাশ আমি আবার ফেল করেছি, এটা কি প্রকাশ করছে? সে একটা তার দুঃখ প্রকাশ করছে। সো আমরা রিপিটিং ভার্ব told এর পরিবর্তে কি নেব? হি exclaimed with sorrow। আমরা গ্রিপ নিতে পারবো exclaim with sorrow। তাহলে কি হবে না? অবজেক্ট মি বসবে না, কনজাংশন নিব দ্যাট। আইটাকে আইটা হলো হি, সে আইটা হবে, একটা কথা মনে রাখতে হবে রিপিটেড স্পিচে যদি ফার্স্ট পারসন হয় এটা রেফার করবে স্পিকারকে, আর সেকেন্ড পারসন হলে এটা রেফার করবে লিসেনারকে। সো
এটা হলো হি, তাহলে হ্যাভটা কি হয়ে যাবে? হি হ্যাড ফেল এগেইন। কি হলো? আমরা টোল্ডের পরিবর্তে এক্সক্লেম উইথ সরো নিলাম, যেহেতু এটা দুঃখ প্রকাশ করছে। এই এক্সক্লেম উইথ সরো আমরা অবজেক্ট নিলাম না, যেহেতু আমাদের রুলস আছে রিপিটিং ভার্বের অবজেক্ট বসে না। এবং কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কনজাংশন নিলাম কি? দ্যাট। তো আমরা আইটাকে পরিবর্তন করে পার্সন পরিবর্তন করে আমরা শব্দ নিলাম হি, হ্যাডটা হয়ে গেল হ্যাড, হি হ্যাড ফেল এগেইন। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। এটা নাম্বার 1, নাম্বার 2, হি said comma inverted comma thought মানে সিসি, you are a liar, সিসি তুমি একজন মিথ্যাবাদী। আমরা থট এই শব্দটা ব্যবহার করি আমরা ঘৃণা প্রকাশ করার জন্য। আমরা বলেছি যদি ঘৃণা প্রকাশ করা হয় আমরা রিপিটিং ভার্ব নেব অ্যাবহরেন্স। সো সাবজেক্ট নিলাম হি অ্যাবহরেন্স, তাহলে কমা ইনভার্ট কমা ওঠে কি করবে? দ্যাট। ইউটা হলো এখানে কোনো অবজেক্ট নাই, স্পিকার আছে, লিসেনার আছে। ইউ কে আমাদের কোনো উল্লেখ নাই। অবজেক্ট থাকলে আমরা সেই অবজেক্টটাকে নিতাম, যেহেতু নাই এখানে সাবজেক্ট হলো হি, তাহলে আমরা এখানে অবশ্যই একজন স্পিকার যেহেতু আছে, একজন লিসেনার আছে, আমরা এখানে একটা সাবজেক্ট নিতে পারি লিসেনার। হি অ্যাবহরেন্স দ্যাট দ্য লিসেনার was a liar, আর যা কি হয়ে যাবে? was a liar। তাহলে আমরা একটু দেখো, আমাদের দুঃখ প্রকাশ করার জন্য আমরা এক্সক্লেম উইথ সরো নিয়েছিলাম, এবং ঘৃণা প্রকাশ করার কারণে আমরা রিপিটিভ বা সেড এর পরিবর্তে কি নিলাম? অ্যাবহরেন্স, এবং কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট নিলাম। আমরা আরেকটি উদাহরণ দেখি। হি সেড alas I am undone, I am undone। তোমরা দেখি এটা চেষ্টা করো, যেহেতু সে অসম্পূর্ণ হয়েছে বা সফল হয় না, তাহলে আমরা সেক্ষেত্রে এক্সক্লেম উইথ গ্রিপ নিতে পারি। হি এক্সক্লেম উইথ গ্রিপ, কমা ইনভার্টেড কমা উঠে কি হবে? দ্যাট। আইটাকে তাহলে হি এখানে এম আছে, তাহলে কি হয়ে যাবে? হি ওয়াজ আনডান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হয়। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হলে আমরা কি করব? সাবজেক্ট ভার্ব, এই যদি হাউ প্লাস অবজেক্ট হয় তাহলে আমরা বেরিয়ে নেব, আর হোয়াট প্লাস এন প্লাস নাউন প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান হলে আমরা সাবজেক্ট ভার্ব এ গ্রেড প্লাস নাউন নেব। আমরা একটা বাক্য দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যেমন হি সেড হাউ কিউট the girl is, সে বলল মেয়েটি কত না কিউট, সুন্দর। যেহেতু হাউ দিয়ে শুরু হয়েছে, দেখো হাউ প্লাস অবজেক্ট, এই বিষয়টা খেয়াল করতে হবে। তারপর দ্য গার্ল সাবজেক্ট, তারপর ভার্ব। আমরা বলেছি হাউ অবজেক্ট সাবজেক্ট ভার্ব, তাহলে কিভাবে করতে হবে? প্রথমে সাবজেক্ট নেব, তারপর ভার্ব নেব, তারপর আমাদের ভেরি নিতে হবে। সো দেখি আমরা প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি? হি এক্সক্লেম উইথ জয়, সে আনন্দ প্রকাশ করছে। রিপিটিং ভার্ব হি এক্সক্লেমড উইথ জয়, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। ওকে, এখন আসছে হাউ কিউট দ্য গার্ল ইজ, এই বাক্যের সাবজেক্ট কি? দ্য গার্ল। আমাদের নিতে হবে এখন
দ্য গার্ল। ভার্ব কি দেব? এখানে ইস আছে, আমাদের কি নিতে হবে? আমরা জানি এম ইজ আর থাকলে ওয়াজ হয়ে যাবে। দ্য গার্ল ওয়াজ, দ্য গার্ল ওয়াজ। তাহলে আমাদের গ্রামার কি বলতেছে? সাবজেক্ট নিলাম দ্য গার্ল, ভার্ব নিলাম ওয়াজ, এখন নিতে হবে কি? ভেরি। দ্য গার্ল ওয়াজ ভেরি অবজেক্ট, ভেরি অবজেক্ট কি আছে? কিউট। The girl was very cute. He exclaimed with joy that the girl was very cute. আমরা আরেকটা উদাহরণ দেখব। He said, what a fool I am. What a fool I am. আমি কত না বোকা, আমি কত না বোকা। তাহলে he exclaimed with sorrow, he exclaimed with, সে দুঃখের সাথে বলল that, সে exclaimed with sorrow, কনজাংশন, কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি নিলাম? that নিলাম। এখানে কমা ইনভার্ট কমা তুলে দিয়ে that নিলাম। আমরা বলেছি যে হোয়াট দিয়ে শুরু হয়, হোয়াট প্লাস এর থাকলে আমরা কি নেব? সাবজেক্ট ভার্ব এগ্রেড। তাহলে আমরা সাবজেক্ট কি পাবো? এখানে সাবজেক্ট হলো আই, আই মিন্স হি। আইটা কি রেফার করবে কাকে? হি কে। দ্যাট হি, তারপর কি নিতে হবে? ভার্ব, ভার্ব এখানে আছে এম, তাহলে হয়ে যাবে ওয়াজ, হা হি ওয়াজ। তাহলে হোয়াট থাকলে আমরা কি বলছিলাম? হোয়াট এ থাকলে এটা হচ্ছে এ গ্রেড, হোয়াট এ গ্রেড, হোয়াট এ গ্রেড, তারপর বলবে নাউন, হোয়াট এ গ্রেড ফুল। আমাদের মনে রাখতে হবে ফুল হলো নাউন আর ফুলিশ হলো ভার্ব। আমরা একটুখানি দেখলাম, আরেকটা বাক্য দিয়ে আমরা দেখব। Look at the board, number 3. He said, what a pity. What a pity. তাহলে he exclaimed that, he exclaimed, comma, ইনভার্টেড that, what যেহেতু আছে তাহলে আমরা সাবজেক্ট। এখানে আমাদের একটা মনে রাখতে হবে what a pity, আমাদের কোনো সাবজেক্ট এখানে নেই, নেই মানে আমাদের মনে রাখতে হবে what a pity it is। এখানে একটা সাবজেক্ট কি আছে? what a pity it is। তাহলে আমরা সাবজেক্ট হলো it, ইসটা কি হয়ে যাবে? was, it was। তাহলে what এ থাকলে কি থাকে? কি হবে বলছি? what এ থাকলে great, it was a great pity, noun, it was a great pity। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব হোরা থাকলে কিভাবে আমাদের পরিবর্তন হবে। যেমন the boy said, the boy said, হোরা হোরা we have won the match, we have won the match, আমরা খেলায় জিতে গেছি। এটা একটা সুসংবাদ। সুতরাং আমরা সাবজেক্ট নিয়ে কি নেব? একটা জয়। the boy exclaimed, যেহেতু একটা আনন্দ প্রকাশ করছে, the boy exclaimed with joy, কমা ইনভার্ট কমাতে কি বসবে? that। এখানে সাবজেক্ট কি? উই, সাবজেক্ট কি? উই, উই মানে the boy said, the boys ভালোগুলো বললো আমরা খেলা জিতে গেছি। কেমন? তাহলে উই, তাহলে কি হবে? দে, সাবজেক্ট হয়ে যাবে কি? উইটা হয়ে যাবে দে, দে। হ্যাড থাকলে কি হয়ে যাবে? হ্যাড, দে হ্যাড won the match। আমরা পরের বাক্যটা দেখি। They said
they said how happy we are here. We are here. How happy we are here. তাহলে কি হবে? They exclaim with joy. Exclaim with joy. কমা ইনভার্ট কমা তুলে দিয়ে কি দেব? That how happy we are here. এখানে উইটাকে that. So that এখানে আছে কি আর, তাহলে আমরা হয় they are happy here, তাহলে কি হয়ে যায়? they are, আমরা আগে পড়েছি ফার্স্ট পার্টে নৈকট্য বাচক শব্দ দূরত্ব বাচক শব্দ হয়ে যায়, তাহলে আমরা নিলাম they, সেটের পরিবর্তে নিলাম exclaim with joy, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি নিলাম? that, তারপর নিলাম সাবজেক্ট, এখানে আছে উইটা রেফার করতেছে কাকে? স্পিকারকে। সুতরাং they আর আছে ওয়ার হয়ে গেল হ্যাপি দেয়ার, হিয়ার জায়গা দেয়ার হয়ে গেছে। আমরা আরেকটা বাক্য দেখব। he said she said alas I have lost my pen. I have lost my pen. দেখো সে দুঃখ করে বলল আমি আমার কলমটা হারিয়েছি। তাহলে দুঃখ প্রকাশ করে করলে রিপোর্টিং ভার্ব কি নিতে হবে? হ্যাঁ, আমাদের রিপোর্টিং ভার্ব নিতে হবে এক্সক্লেম উইথ সরু বা গ্রিপ। এক্সক্লেম উইথ সরু। তাহলে কমা ইনভার্ট কমা তুলে দিয়ে কি নেব? কনজাংশন নেব that. সাবজেক্ট কি? আই। সাবজেক্ট কি? আই। রিপিটেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে রেফার কাকে বলে? স্পিকারকে। সো সাবজেক্ট হলো she, এখানে আছে হ্যাভ, কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে, হ্যাডটা হ্যাড হয়ে যাবে। she had lost my pen মানে her pen, her pen. ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আশা করি আজকে আমরা ডিরেক্ট স্পিচ, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করব আজকের ক্লাস আমরা শিখলাম। আগের দুটি ক্লাসে আমাদের আলোচনা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আশা করি আমরা এই তিনটি ক্লাসের মধ্যে দিয়ে আমরা 5টি সেন্টেন্স ইতিমধ্যে আমরা শেষ করেছি। তো আমি আশা করব তোমরা ঘরে বসে যদি আমার সেই নোট খাতাগুলো আবার বের করে চর্চা করো, আশা করি তোমাদের 5টি সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় আমরা আশা করি শিখেছি। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে, এক জায়গায় এক নজরে নিয়ে আসতে হবে রিপিটিং ভার্ব কি নেব, রিপিটেড স্পিচ কিভাবে পরিবর্তন হবে, কোন সেন্টেন্সে কনজাংশন কি হচ্ছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে একরকম কনজাংশন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরেক রকম কনজাংশন, ইম্পারেটিভ সেন্টেন্সে আরেক রকম কনজাংশন। এভাবে কনজাংশনগুলো আমাদের 5টি সেন্টেন্সের 5 রকম কনজাংশন আমাদের মাথায় নিয়ে আসতে হবে, রিপিটিং ভার্বগুলো নিয়ে আসতে হবে এবং টেন্সগত পরিবর্তন কিভাবে হচ্ছে, পার্সোনালিটি পরিবর্তন কিভাবে হচ্ছে। যদি আমরা এই 3টা পর্ব, এই 3টা পার্ট যদি ভালো মতো দেখে থাকি তাহলে আমাদের প্যাসেজ ন্যারেশন করতে কোনো সমস্যা হবে না। আমরা পরবর্তী ক্লাসে প্যাসেজ ন্যারেশন কিভাবে করব সেই বিষয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব। তো আমি আমার ক্লাস শেষ করার আগে তোমাদের যে কথা বলে আমি শেষ করতে যাব সেটা হলো আমরা যারা ছাত্র আমাদেরকে ভাবতে হবে আমরা জাতির ভবিষ্যৎ,
আমরা একদিন এই দেশটাকে আমরা লিড করব, আমরা প্রধানমন্ত্রী হব, আমরা সচিব হব, আমরা মন্ত্রী হব, আমরা এই দেশের বিভিন্ন উচ্চ পদস্থ আসনে বসে এই দেশটাকে আমরা নেতৃত্ব দেব। সো আমাদেরকে পড়াশোনা করে নিজেকে তৈরি হতে হবে এবং মাদককে না বলতে হবে মাদক দেশের শত্রু, সমাজের শত্রু। মাদক তোমাকে ধ্বংস করবে, তোমার বিশ্বাসকে ধ্বংস করবে, তোমার স্বপ্নকে ধ্বংস করবে। আমরা মাদককে না বলবো এবং মাদকাসক্ত বন্ধুকে আমরা অ্যাভয়েড করবো। তো আমরা আজকের মতো আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আমরা আশা করব পরবর্তী পেসেস ন্যারেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।